السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে ভালো করে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আরো একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে আমার আপনার দরদি মুর্শিদ কেবলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ। কারণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই সফরজারি মাহফিলের সম্মানিত সভাপতি, কারণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি, আমার আপনার সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর জনাব আলহাজ হযরত আব্দুর রাজ্জাক ভাই, আলহামদুলিল্লাহ বলেন। উপস্থিত আছেন আমাদের কারণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম, যিনি আমাকে আপনাকে আমার আপনার শায়েখ মুর্শিদ কেবলা পবিত্র বাণীগুলি যিনি আমাদের মাঝে পৌঁছাই দিতেছেন। আমার আপনার শায়েখের কথা, আমার আপনার শায়েখের যে চিন্তা চেতনা ভাবনা, যে 5 কোটি লোককে আল্লাহ এবং আল্লাহ রাস্তায় আনতে হবে, সেই কথাগুলি আমাদের কারণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম জনাব হযরত কামাল উদ্দিন ভাই, এই কথাগুলো তিনি আপনাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সম্মানিত কামাল ভাই সহকারী ইমাম, যিনি আপনার সাথে পবিত্র হজ করে আসছেন, অত্যন্ত আদবওয়ালা ভদ্র একজন মানুষ। নাম যদি ভালো থাকে মুসল্লি ভালো হয়, নাম যদি শায়েখের কথা মানেন, আমরা যারা অর্থ কমিটিতে যারা আছি আমরা শায়েখের কথা নাম ভালো তো আমাদের এলাকা ভালো। আমাদের সহকারী নাম জনাব মোস্তফা ভাই আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি দাদা হুজুর কেবলার আমল থেকে অদ্যবধি আজ পর্যন্ত একইভাবে একই জ্ঞানে একই খেয়ালে যিনি আছেন। আমার আপনার বর্তমান আব্বা হুজুরের সাথে লেগে আছেন আমাদের দরবার শরীফের ভাষ্যকার, আমাদের ঢাকা মহানগর সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত মহাসচিব, সফল সাবেক মহাসচিব জনাব হযরত কাজী সরম হোসেন ভাই সহ জাকিরিন শাকিরিন ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই সফরজারি মাহফিলে আসার এবং বসার যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান মাহবুবের দরবারে আমি আপনাকে তো শুকর আদায় করতে পারি না। আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলার আনাসে কানাসে অলিতে গলিতে পথে ঘাটে হাফেজ মিজান ভাই আসছে, সৌরভ ভাই আসছে, কথা বলতে আসেন। পবিত্র আল কুরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী যিনি বাংলার জমিনে নন, সারা বিশ্বে যিনি কালিমার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যিনি যাচ্ছেন, যিনি খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, নিদ্রা নাই। আপনারা জানেন যে আমি আপনি একজন মানুষ
তিনি 1-2 কিলোমিটার যদি যাই ক্লান্ত হয়ে যায়। আমি আপনার হতে একটা সংসার চালাই, এক ছেলের এক কথা, মেয়ের এক কথা, বিবির এক কথা, আমরা ক্লান্ত হয়ে যাই, ধৈর্য আমরা হয়ে যায়। আর এমন একজন মানুষ, এমন একজন মহান আল্লাহ পাকের ওলি, লক্ষ লক্ষ মানুষের মন জোগাইয়া নিজের আরামকে হারাম করে, নিজের রাত্রির ঘুমকে নিজে বিলীন করে দিয়ে, নিজের খাওয়াকে নিজে বিলীন করে দিয়ে, নিজের দেশ থেকে আরামকে বিলীন করে দিয়ে যিনি পথে ঘাটে ছুটছেন একমাত্র বিশ্বের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের মাঝে দাওয়াত নিয়ে ছুটছেন দিনটা 24 ঘন্টা, সে কাজ আমার আপনার দরদের মুর্শিদ কেবলা মানিকগঞ্জ দরবার শরীফে আমার আপনার শাইখ মুর্শিদ কেবলা তিনি দাওয়াত দিনের পর দিন তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মহান আল্লাহ পাকের ওলির জন্য কি আমরা একটু দোয়া করতে পারি না? আল্লাহ তোমার এলিকে তুমি নেক হায়াত দান করো, সুস্থতার নেক হায়াত দান করো। আমার ভাইরা একটু খেয়াল করে কল্পনা করে, কত কষ্ট করে, এই যে খবরে দেখেন এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, কি যে দৌড়াতো, কিসের জন্য? টাকার জন্য, শান্তির জন্য, কিছুর জন্য না, জন্য একটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যেন জাহান্নামে না যায়, তারা যেন কিভাবে কোরআন এবং হাদিসের উপর আমল করে ওই মানুষগুলি কিভাবে জান্নাতে যাবে, এই কাজটি আমার আপনার দরদে মুর্শিদ কেবলা করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ পাকের ওলি আমাদের ঢাকা বাসীর জন্য বাড্ডা কান্দা শরীফের আমাদের মাসিক মাহফিল দীর্ঘদিন একটু অফ ছিল না? আমরা সবাই হতাশা ছিলাম। কেন হতাশা ছিলাম? এখানে আমরা যারা আছি মানিকগঞ্জ দরবার আসলে আমরা যারা বায়াত এবং মুরিদ হয়েছি, আমরা কি আগে এই মানুষ ছিলাম? এই চেহারা ছিলাম? কিছু ছিল না। আমাদের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, গায়ে জুব্বা ছিল না, মেসওয়াক করতাম না, দস্তরখানা খেতাম না, পাগড়ি ব্যবহার করতাম না, বাবা মায়ের খেদমত করতাম না, দুবেলা কোরআন তেলাওয়াত করতাম না, অঙ্গ জগতের মানুষ ছিলাম। এই মহান আল্লাহ পাকের ওলির সোহবতে এসে আগের দিন কি এখন আমার আপনার ভিতরে আছে? অনেক পরিবর্তন। আলহামদুলিল্লাহ বলে যে মানুষটার কাছে কি এত পরিবর্তন হয়ে গেছে, এই মানুষটা যদি কাছে না পায় তাহলে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে নাকি? ভালো লাগে না। এই জন্য সকলে বারবার আব্বা হুজুরকে বলছেন যে আব্বা ঢাকাতে যদি একটা নির্দিষ্ট টাইমে যদি একটা মাহফিলের ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় ঢাকাবাসী একটু উজ্জীবিত হবে, ঢাকার সমস্ত ফিডব্যাকটা উজ্জীবিত হবে। আর ঢাকা হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকা শহর যদি গরম হয় তরিকত লাগে তাহলে সারা বাংলাদেশ গরম হবে। আলহামদুলিল্লাহ বলে। তার উদাহরণ আপা হোসেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী হলো কারণ বাজার। আলহামদুলিল্লাহ বলে। ঢাকার রাজধানী কোথায়? কারণ বাজার। আমি একটা উদাহরণ দিই। এই কারণ বাজারের একটি পীর ভাই নাম হলো মাহমুদ। আপনার ছিলেন দুবাই থেকে ব্যবসা করেন, নাম কি? মাহমুদ। সে বায়াত করে দিয়েছে কারণ বাজার থেকে। জি। কোথা থেকে? এই কারণ বাজার থেকে। এই কারণ বাজার থেকে মামুন ভাই বায়াত ও মুরিদ হওয়ার পরে যখন দেশে চলে গেলেন, ওনার এলাকা থেকে এখন 2 গাড়ি লোক মানিকগঞ্জ দরবার শরীফ আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝে গেল কারণ বাজারে যে সমস্ত বাইরে এখানে ব্যবসায়ী চাকরিজীবী, চাকরি শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, একসময় তারা এলাকা চলে যাবে। একসময় তারা কোথায় চলে যাবে? এলাকাতে চলে। যেমন চাঁদপুর করে কারণ বাজারে বেশিরভাগ ব্যবসায়ী এখানে ব্যবসা বাড়ি কোথায়? চাঁদপুর। এই চাঁদপুরে যদি তৈরি করে আলো গেল
তার সাতপুর থেকে যে এখন 5 গাড়ি 6 গাড়িতে মানে কোন দরবার শরীফ মানে আমার আপনার দরুদ মসজিদ চলে হাতে বায়াত এবং মুরিদ হয়ে যে লোকগুলি আসতেছে, এই লোকগুলি আলো কোথা থেকে পেল? এই কারণ বাজার থেকে তারা এলাকা চলে গেল, মানুষকে বুঝাইলো, দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার কারণে এই কারণ বাজারের উসিলায় আজকে ওখান থেকে 7 গাড়ি লোক আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ওই 7 গাড়ি লোক যত আবাদত করবে এই সবটা কারণ বাজার সিদ্দিকা মোজাহিদ কমিটি পাবে। এখানে লোকজন পাবে। কারণটা কি? এই যে উসিলায় ওখানে একটা হালকা জিনিস চালু হলো, লোকজন বায়াত এবং মুরিদ হইতেছে। তাহলে বোঝা গেল কারণ বাজারের পীর বাইরে যদি অ্যাক্টিভ হয়, কারণ বাজারের পীর বাইরের ভিতরে যদি জিকির থাকে, কারণ বাজারের পীর বাইরের ভিতরে কোরআন শরীফের আলো থাকে, কারণ বাজারের পীর বাইরে যদি হাদিসের আলো থাকে, আর কারণ বাজারের প্রত্যেকটা পীর ভাই আমার দরদি মুর্শিদ কাদের যদি হুকুম পালন করে যদি সামনে আগায় যায়, আমার তো মনে হয় এই কারণ বাজারের পীর বাইরের আলো সারা বাংলাদেশে আলোকিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাই বুঝে গেল এখন এই আলো কি করতে হবে? আলো আমাকে সরাই দিতে হবে। আলো কি করতে হবে? আলোটা সরাই দিতে হবে। সরাই দিতে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায়, সব জায়গায় গিয়ে আমাকে আপনাকে মানুষকে তাবলীগ জামাতের মতন কাজ করে তাদেরকে বুঝাইয়া যে ভাই আসেন এই ধরনের আমাদের কারণ বাজারে একটা শব্দজারি মাহফিল হয়, এখানে আমরা আল্লাহ বলা আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, কোরআন শরীফের আলোচনা করা হয়, হাদিস শরীফের আলোচনা করা হয়, কিভাবে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে সে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে আলোচনা করা হয়। এখানে আসলে কোনো টাকা দেওয়া লাগবে না, এখানে আসলে কোনো চাহিদা কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে আসলে শুধু ওয়াজ শুনবেন, কোরআনের আয়া আলাপ আলোচনা শুনে সুন্দর মতো আপনার রিজিকে যদি কোনো কিছু থাকে খাওয়া দাওয়া আপনার চলে যাবে। বলে আলহামদুলিল্লাহ বলে। এইভাবে যদি আমরা দাওয়াত দিই তাহলে কারণ বাজার প্রত্যেকটা অফিসে একজন করে পীর ভাই বানানো সম্ভব না? সম্ভব না? সম্ভব। উদাহরণ এটা, এই ঘরটা, এই ঘরে যদি একটা যদি লাইট থাকে পুরো ঘরটা আলোকিত হবে না? কথা বলেন, আলোকিত হবে না? আর এই ঘরের ভিতরে মনে করতে আপনার এই ফ্ল্যাটের ভিতরে 10টা রুম, উদাহরণ কয় রুম? 10 রুম। 10 রুমের ভিতরে যদি 9 রুমের আলো নাই, 1 রুমের আলো আছে, তাহলে কি 1 রুমের আলো দিয়ে 9 রুমের আলো হবে? কথা বলেন, আলো হবে নাকি? 9 রুমে কখনো আলো হবে না। যে রুমে লাইট আছে ওই রুমে কি আছে? আলো আছে। তার মানে কারণ পীর ভাইদের এটা মনে রাখতে হবে, আমরা যদি একটা অফিসে যদি একটা পীর ভাইকে মুরিদ বানাই দিতে পারি ইনশাআল্লাহ তাআলা ওই অফিসে আলো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপর আমরা যদি আরেকটা অফিসে গিয়ে যদি আরেকটা পীর ভাই বানাইতে পারি তাহলে ওই অফিসে আমাদের আরেকটা লাইট হলো। এরপর যদি আমরা আরেকটা অফিসে গিয়ে যদি আরেকটা পীর ভাই বানাইতে পারি তাহলে ওইখানে আরেকটা লাইট হলো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কারণ বাজারে যতগুলো অফিস আছে প্রত্যেকটা অফিসে যদি একজন করে যদি আমরা পীর ভাই বানাই তাহলে ইনশাআল্লাহ তাআলা পুরা কারণ বাজারে মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির হয়। কারণ বাজারে পুরো এলাকাতে কালিমা জিকির আওয়াজ আসবে না? জি, আওয়াজ আসবে না? তাহলে ইনশাআল্লাহ আমরা কি সে কাজ করতে পারবো? জি। এখানে আমরা এক একটা অফিসে চাকরি করি, তাহলে আমাদের দায়িত্ব হলো আমাদের অফিস থেকে মানে আমাদের অফিস থেকে একজন ভাইকে বুঝাইয়ে শুনে অন্তত এখানে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ বলেন। এখানে নিয়ে আসার পরে ইনশাআল্লাহ তারা আপনাদের আমল আখলাক আপনাদের আলাপ আলোচনা কথাবার্তা শুনে তারা ইনশাআল্লাহ আমার মনে হয় আমার আপনার দরদি মুর্শিদকে দেখার জন্য তাদের ভিতরে আগ্রহ একটা সৃষ্টি হবে। তখন তারাই বলবে যে ভাই এতক্ষণ যে আলাপ আলোচনা করলেন, যার আলোচনা করলেন, তাহলে ওনার কাছে আমাদের একটু দেখা দরকার, ওনার কাছে একটু যাওয়া দরকার। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আস্তে আস্তে আপনার ওনাকে নিয়ে গেলেন দরবার শুনবে আসেন না। তাহলে এই মাসের 7 তারিখ, কয় তারিখ? 7 তারিখ। প্রত্যেক ইংরেজি মাসের 7 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক ইংরেজি মাসের কয় তারিখ? 7 তারিখে আমাদের পাটনা ঠান্ডা শরীফের মাসিক মাহফিল আপনার হুজুর ঘোষণা করছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছিল বহুত সমাজ একটা করে ঘোষণা আসছে, ঘোষণা আসছে, এখন ঘোষণা হয়ে গেল। তাহলে শুকর আদায় কি আসতে হবে না জোর হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা কৃতজ্ঞতা আমার শাইখের প্রতি যে মহান আল্লাহ পাকের ওলি
আমাকে আপনাকে অন্তত মাসে একবার ওনাকে দেখা, ওনার পবিত্র জবানের কোরআনের আয়াতগুলি, কোরআনের তাফসীরগুলি, আমার সাহেবের পবিত্র জবানের হাদিসের বাণীগুলি শোনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার আপনার কাজের 7 তারিখে বাড্ডা মাহফিল কামাই দিব না ইনশাআল্লাহ থাকবে। আমরা দেখতে চাই আগামী 7 তারিখে বাড্ডা খানকাহ শরীফের এই মাহফিল মাহফিলকে সফল করার জন্য আমার আপনার দরজে মুর্শিদ কেবলা যে বরিষ্ঠ নেতৃত্বে তিনি যে ঘোষণা দিলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী কারম বাজার, এই কারম বাজার থেকে সম্মানিত সভাপতি, সম্মানিত ইমাম সাহেব সরকার সহ আপনাদের সকলকে কারম বাজারে একই সাথে আমরা বাড্ডা খানকাহ শরীফে দেখতেছি। আপনারা কি যাওয়ার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারম বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি জিন্দাবাদ। বাড্ডা খানকাহ শরীফের মাসিক মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কারম বাজারের প্রত্যেকটা পীর ভাই আপনারা যারা আছেন, আপনাদের এখন থেকে কাজ একটাই। কি কাজ? দাওয়াত। আসেন না বলেন, আমরা একটা কাজ করব। কি কাজ করব? কারণ বাজারে আমাদের সবচেয়ে ভালো লাগে যেখানে ইমাম সাহেবের অ্যাক্টিভ, সভাপতি সাহেবের অ্যাক্টিভ, সহসভাপতি অ্যাক্টিভ, সহকারী ইমামও অ্যাক্টিভ, মুসল্লি যারা আছে তারাও অ্যাক্টিভ, সেক্রেটারি সব অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ বলেন। সবাই যে অ্যাক্টিভ আছে, একজন ভাই যদি অন্তত মনে করে আমাদের এখানে 100 মুড়ি 500 মুড়ি ধরেন না, কমপক্ষে 500 মুড়ি, 100 এই 100 পীর ভাইয়ের কি অন্তত কমপক্ষে 100 বন্ধু নাই? কথা বলেন আছে কিনা? একজন পীর ভাইয়ের কমপক্ষে 100 বন্ধু নাই? কথা বলেন আছে কিনা? আছে। এই 100 বন্ধুর ভিতরে আমার আপনার দরদি মুর্শিদ কেবলা এই মহান আল্লাহ পাকের ওলি বলেন, তোমার বন্ধু ওই ব্যক্তি তুমি যাকে বলছো চলো, সে আপনার সাথে চলবে। কোথায় যাচ্ছে সে প্রশ্ন করবে না, কোন দিকে যাচ্ছে তাও প্রশ্ন করবে। বন্ধু বলছে চলো লাগে, সে চলছে। জি, সে হলো প্রকৃত আপনার কি বন্ধু, সে হলো প্রকৃত কি আপনার বন্ধু। তাহলে বোঝা গেল আমাদের এখানে কারণ সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে সভাপতি ডাক দিয়েছেন, আসেন আমরা সম্প্রদায় মাহফিল করবো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি মাহফিল করবো? সম্প্রদায় মাহফিল করবো। আপনারা সবাই চলে আসছেন না? তার মানে আপনার সবাই সভাপতির বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি কি বন্ধু? আচ্ছা আচ্ছা, এবার সভাপতির বন্ধুকে, সভাপতির বন্ধুরা আমার আপনার দরদি মুর্শিদ কেবলা। আলহামদুলিল্লাহ বলেন। কে বন্ধু? আমার আপনার দরদি মুর্শিদ কেবলা। আমার আপনার দরদি মুর্শিদ কেবলা বন্ধুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বলে ঘোষণা করছেন কে? আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। দেখছেন একদম ইজি। রাস্তা বেশি দূর না, রাস্তা কি বেশি দূর? বেশি দূর না। আমাদের সম্মানিত কাজী সুলাম হোসেন ভাই মেট্রো রেলে উঠছেন, তো ভাই মেট্রো রেলে উঠি নাই, চলন আছে তাহলে মেট্রো রেলে যায়, পল্লবী থেকে উঠলাম দুই ভাই। আমরা একটা কথা বললাম, কথা বলতে বলে কথা শেষ হয় না। আমি তো ভাই নাম বলবো, তো কোথায়? আমি তো কারণ বাজার এসেছি। কি কর আপনি? একটা গল্প শুরু করলো, মনে হয় গল্পটা শেষ হয় না, তবে গল্প তো বাকি হয়েছে। আমি তো বাকি থাকি, কিন্তু একটা দেখেন মেট্রো রেল সহজ, মানে একটা সঠিক রাস্তার কারণে মেট্রো রেল আমাদের সঠিক টাইমে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মানিকগঞ্জ দরবার শরীফের এই সিলসিলা একদম সহি। জি, মানিকগঞ্জ দরবার শরীফের সিলসিলা একদম সহি। এই কমিটির পক্ষ থেকে আপনারা যারা নতুন আসছেন, বাইরের থেকে আপনারা যারা আসছেন, আপনাদের সুসংবাদ দিই। এই জন্য সুসংবাদ দিই, এখানে যারা আছেন ওনাদের একজন বন্ধু, ওনাদের সকলের একজন বন্ধু। কয়জন বন্ধু? এখানে সকলের বন্ধু কয়জন? একজন। তিনি হলেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ পাকের ওলি, যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি ওয়ারিস নায়েব রাসূল। তিনি হলেন মানিকগঞ্জের পীর সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ পীর সাহেব হুজুর, তিনি যাকে ফলো করেন, যাকে বন্ধু হিসাবে ঘোষণা করছেন, ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানিকগঞ্জ পীর সাহেব হুজুর যিনি
তিনি যাহাকে বন্ধু বানালেন, তিনি যাহাকে বন্ধু বানান, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যার প্রতি নিজের জীবন উৎসর্গ দিলেন, তাহলে তিনি কেমন বন্ধু? বন্ধুকে নির্বাচন ভুল হয়েছে? ভুল হয়েছে? কোন ভুল হয়েছে নাকি? ভুল করেন নাই। তিনি বন্ধু বানিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বন্ধু বানালেন। তাহলে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী যে তিনি এমন নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বন্ধু বলে ডাকলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই সিলসিলাটা, এই দরবার শরীফ আপনারা যারা এখানে আসছেন আপনাকে লাভবান। জি, প্রথম আপনাকে লাভবান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ রাসূলের বন্ধু, সহযোগী মানে সহজ আল্লাহ পাকের বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে তিনি হলেন মালিকুল আমার আপনার দরজে মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ওয়ারিস, যাকে বন্ধু বলা হয়, এই বন্ধুটাকে আমি আপনাকে দেখার জন্য মন কি চায়? জি, মন কি চায়? জি। যদি দেখতে চান তাহলে ইনশাআল্লাহ এই আমাদের কারমাদা সিদ্দিকা মুজাহিদুল স্বামী ইমাম সাহেব সবাই আলোচনা করবেন। ওনারা আগামী 7 তারিখে বাড্ডা খানকা শরীফে আপনাদের দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবেন? বাড্ডা খানকা। বেশি দূর না, বেশি দূর কাছে না দূরে? কাছে। বাড্ডা খানকা শরীফে যাবেন, যার পরে ওখানে কি পাবেন? আল্লাহ পাকের ওলি পাবে। যখন আপনি ওখানে ঢুকবেন, যখন আল্লাহ পাকের ওলি চেহারার দিকে তাকাবেন, আল্লাহ পাকের ওলি যখন আপনার দিকে তাকাবে, বলা হয়েছে 70,000 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে। এরকম আল্লাহ পাকের ওলির দিকে যখন আপনি তাকাবেন, আর আল্লাহ পাকের ওলি যখন আপনার দিকে তাকাবে, 70,000 বছর নফল ইবাদতের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ। 500 কয় বছর? 500 কয় বছর? কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ পাকের ওলির দরবারে গেলাম, ওনার দিকে তাকাইলাম, উনি আমার দিকে তাকাইলো, কত বছর? 70,000। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই 70,000 বছর নফল ইবাদত দেখার জন্য সুব্যবস্থাটা এই কারমাদা সিদ্দিকা মুজাহিদ কমিটি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা আসছেন, বলছেন, আলাপ আলোচনা যারা শুনছেন, নতুন ভাইরা আপনারা যারা আসছেন, এই ভাইরা এই কমিটির পক্ষ থেকে সবদের মাহফিল করলো। আপনাদের নতুন ভাইদেরকে তারা যে আনলো, আপনাদের ক্ষতি করছে না লাভ করছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। আর এই লাভের দাওয়াতটা আমাকে আপনাকে সব টাকা দিতে হবে। তাহলে বোঝা গেল আমাদের বিশ্ব ইজতেমা দূরে না কাছে? কাছে কাছে। অতি কাছে। বিশ্ব ইজতেমাকে যদি আমরা সফল করতে চাই, এই বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য ঢাকা মহানগরের প্রত্যেকটা পীর ভাই আগামী 7 তারিখের বাড্ডা খানকা শরীফের এই মাসিক মাহফিলকে সফল করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাড্ডা মাহফিল যদি আমরা সফল করতে পারি, বাড্ডা মাহফিলের প্রত্যেকটা পীর ভাই বাড়িতে যত কাজ কর্ম, বিয়ে শাদী লেনদেন, যত দাওয়াত যা কিছু আছে সব কিছু বাদ, কোনো কিছু করা যাবে না, সব কাজ বাদ। আমার একটা মাস 30 দিন, 30 দিনে কয় মাস? কথা বলেন, 30 দিনে কয় মাস? 1 মাস। এই 1 মাসের ভিতরে 29 দিন আমার সংসারে। কয় দিন? কথা বলে কয় দিন? 29 দিন আমার সংসারে। আর একটা দিন হলো আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ পাওয়ার জন্য, আমার রাসূল পাওয়ার জন্য। উসিলা হলো আমার মুর্শিদ কিবলা বাড্ডা খানকা শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে একটা দিন আমরা কুরবানি করতে পারবো না ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে কাজ কর্ম করে সুন্দর করে যাই, আপনার তো আছে নাকি নিয়ত? এটা না, নিয়ত এটা না। আমাদের প্রত্যেকটা পীর ভাই ওই দিন কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, এরপরে নাস্তা করে, হালকা একটু নাস্তা করবো না, খাওয়া দাওয়া হয়ে গেলে হাতের নখ আঙ্গুলের নখ যা কিছু সব কিছু টুকরা করে কেটে দেবে। এরপরে ওয়াশরুমে যায়, সুন্দর করে গোসল করে, ওযু করে, আর আল্লাহ একটি মাস হয়তো আমার জীবনে অনেক ভুল ত্রুটি, অনেক অপরাধ, অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ, আমি তো তোমার কোরআনের মাহফিল যাচ্ছি, আমি তো হাদিসের মাহফিল যাচ্ছি, আমি তো তোমার ওই যাকে বাড্ডা খানকা শুনে যাচ্ছি। আল্লাহ, এই উসিলা করে, তোমার ওই উসিলা করে, তোমার রাসূল উসিলা করে, তোমার উসিলা করে আমার একটি মাসের জীবনে যা গুনাহ আছে সব তুমি মাফ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার বাড্ডা খানকা শুনে চলে আসেন।
বাড্ডা খানকা শরীফ চলে যাবেন। যাওয়ার পরে সকাল 10টার দিকে চলে যান। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আপনি নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আপনি ইবাদত কাটাবেন। ইবাদত কাটেন, মোবাইলটা আছে, মোবাইল বন্ধ। অনেকে বলেন যে ভাই বাড্ডা খানকা শরীফে আপনাকে কল ধরেন দেখা, মানে বাড্ডা খানকা শরীফ চলে আসছি, ওইখানে আমার শাহেক বসা এবং শাহেকের কথা শুনবেন, আপনার মোবাইল ধরবেন। একটি মাস তো মোবাইল কথাই শুনলাম, কত কথাই বললাম। আমরা কি এটা নিয়ে করি? বাড্ডা খানকা শরীফ যাওয়ার পরে আমাদের অনেক পীর ভাই খালি খালি মোবাইল করে খালি ঘুরে, খালি মোবাইল করে ঘুরে। আমাদের কিছু পীর ভাই আছে দোকানে বসে আমরা আড্ডা দিই, মসজিদে বারান্দা এখানে সেখানে বসে গল্প করি। আমরা কি নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমি যখন বাড্ডা চলে যাব, আমি খানকা শরীফের ভিতরে অবস্থান করব। ওই খানকা শরীফে চলে বসে যদি আমার মন আধা ঘন্টা ঘুমাই নিব, যদি আমার মন ঘুম যদি না আমি বসে কোরআন তেলাওয়াত করবো। যদি কোরআন তেলাওয়াত করতে যদি ভালো লাগে, এরপর আমি 2 রাকাত নামাজ পড়বো, দুরূদ শরীফ করবো, জিকির আজকার করবো, ইস্তিগফার করবো। এরপর যখন বয়ান শুরু হবে, যতক্ষণ থাকবো আমি ইবাদত করে আমলের নিয়ত আমি কাটাই দেব ইনশাআল্লাহ। এই নিয়ত আমরা করতে পারি, এই নিয়ত আমরা করতে পারি না ইনশাআল্লাহ তাআলা। এই নিয়তে থাকবে। আর মোবাইলের দিন তালাক দিবা, তোর মোবাইল তোর তালাক। বিবি থেকে বলে যাবো আমি বাড্ডা খানকা শরীফ যাচ্ছি, তুমি চিন্তা করো না, টেনশন করো না, খালি দোয়া করো। আমি তো ওখানে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেন। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবুল করে নেন। আর সবচেয়ে বড় আমার শায়েখ, আমার দরদি মুর্শিদ আবেদন আমাকে ওনার খাঁটি একজন মুরিদ হিসাবে তিনি আমাকে কবুল করে নেন। তিনি আমাদের জন্য এই দোয়া করে আমি চলে যাচ্ছি। এই নিয়তে চলে যাব। কিসের মোবাইল, কিসের ফেসবুক, কিসের ইউটিউব সব পড়ায়া যতক্ষণ থাকবো আমি আমল করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি নাকি না ভাই? রাজি আছি। আলহামদুলিল্লাহ, সবাইকে কবুল করে না। আমিন। এটা গেল এই দাওয়াত, আগামী 7 তারিখে দাওয়াত। আমরা কি ইনশাআল্লাহ যাদের মোবাইল আছে প্রত্যেকটা পীর ভাই 10 বার দাওয়াত পাওয়া কোনো সমস্যা নাই। হয়তো আব্দুর রহমান ভাই, আমি দিন যে আব্দুর রহমান ভাই এই যে 7 তারিখে বাড্ডা মাহফিল, সমস্যা আছে নাকি? নুরুল্লাহ দেখাইছে ভাই 7 তারিখে বাড্ডা মাহফিল কয়জনে দাওয়াত দিয়েছেন, এরপর ইমাম সাহেবকে দাওয়াত দিব, ইমাম সাহেবকে আমি দাওয়াত দিব। কারণটা কি? দরবার কার? আমার। দরবার শরীফ কার? আমার। মাহফিল কার? আমার। দাওয়াতের কাজ কার? আমার। আমি ইমাম সাহেবকে দাওয়াত দিই। ইমাম সাহেব 7 তারিখে বাড্ডা মাহফিল ইনশাআল্লাহ তাআলা ভাই আমি যাব। কিন্তু আমরা বলি কি না, সভাপতি সাহেব তো বলে নাই, ইমাম সাহেব তো বলে নাই, খালি ওনাগো দোষ। মাহফিল তো আমার, দুষ্ট কাজ তো কার? আমার। এই জন্য আমরা বলি মাহফিল আমার, দাওয়াতের কাজ কার? আমার। কথা বলেন, দাওয়াতের কাজ কার? আমার। আগামী 7 তারিখে ঢাকার গলিতে গলিতে যত পীর ভাই আছে আমরা কি ইনশাআল্লাহ তাআলা সব পীর ভাইকে দাওয়াত দিয়ে এই মাসিক মাহফিলকে আমরা উপস্থিত হতে পারবো না ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এবং কারণ বাজার মুজাহিদ কমিটির পক্ষ থেকে কোন কোন পীর ভাই আছে এখানে যে আমি নিয়োগ করছি, দিন যাকার মানে কাজ থাকুক আর নাই থাকুক, একটা পীর ভাইকে নতুন একটা বাইক আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই দিকে আমরা করতে পারি। আল্লাহ হাত তুলে দাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আমিন। আল্লাহ হাত নামান, তাহলে আমরা একটা পীর অবশ্যই নিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন একটা বাইক নিয়ে যাবো, নিয়ত রাখে নতুন একটা বাইক নিয়ে যাবো। আর যদি নতুন পীর ভাই যদি এক একজন একটা করে বাইক যদি বাড্ডা খানকা শরীফ নিয়ে যায়, মনে করেন যদি আমাদের মুরিদের সংখ্যা যদি হয় 5000 আর নতুন লোকের যদি হয় 5000, আমার আপনার দরদি মুর্শিদ আপনার পবিত্র চেহারা কিন্তু হাসি আসবে। আলহামদুলিল্লাহ, হাসি কি আসবে? আল্লাহ পাকের ওলি যেখানে হাসবেন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস আমার আপনার দরদি বন্ধু আমার আপনার মুর্শিদ কাবে যদি হাসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসবেন। এই জন্য যে আল্লাহ রাসূলের উম্মত গুলি যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ওই জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুশি হবেন না? জি, হাসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি চাই না আমার রাসূলকে একটু হাসাতে চাই, আমার মুর্শিদকে একটু হাসাতে চাই? আল্লাহ রব্বুল আলামিনকে তিনি তো তিনি না নিলেও খুশি, না নিলেও খুশি। কারণ আফালা তাকিলুন, বন্ধু তোমাকে জ্ঞান দিয়েছি যদি আল্লাহ রাস্তায় কেউ চলে আসে, আল্লাহ বলে আমি তোমার দিকে ধরে যাই, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে আমার শায়েখ খুশি, রাসূল খুশি, আল্লাহ খুশি। এই কাজটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ভাই পারবো কিনা? পারবো। আল্লাহ
রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন আমার আপনার দরদে মুর্শিদ শাইখ হুকুম পালন করতে পারে, সবাই আমিন। আমিন। আগামী বিশ্ব ইসলামকে সফল করার লক্ষ্যে আমার আপনার জান মাল সকল কিছু দিয়ে এখনই মাঠে নামার সময়, আর সময় নাই। আত্মনি করে যাবো না। একদিন যখনই পাবো ভাই বিশ্ব ইসলাম দাওয়াত দিব, বিশ্ব ইসলাম দাওয়াত দিব, বিশ্ব ইসলামের জন্য আমরা লোক রেডি করে দেবো মাঠে ময়দানে ইনশাআল্লাহ। যেভাবে আমার আপনার দরদে মুর্শিদ কাবলা তিনি মাঠে ময়দানে গ্রামে গঞ্জে নেমে গেছেন, তাহলে আমার আপনার নামে এখন কি বসে থাকার সময়? আর বসে থাকার সময় না। ইনশাআল্লাহ আমরা নেমে যাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির নেতৃত্বে আগামী 7 তারিখে বাড্ডা মাহফিলকে সফল করার লক্ষ্যে প্রত্যেকটা পীর ভাই যেন নতুন নতুন ভাই যেন নিয়ে যাইতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার জবানে এমন কিছু কথা বাহির করে দেন, যে কথার মাধ্যমে ওই রূপটার ভিতরে তাসির হয়ে ওই রূপটা যেন সাথে সাথে আমার সাথে যেন বাড্ডা কান্দা শুনে যায়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন এই তৌফিক যেন এবং এতটুকু আল্লাহ চাওয়া যে আল্লাহ জবান দিয়ে তুমি এমন কথা বাইর করে দাও যেন যে কথার দ্বারা যেন মানুষদের তোমার রাস্তা যায়। এটা আল্লাহর কাছে চাইতে পারি না? আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমাদের জবানে তুমি এমন কথা কিছু বাইর করে দাও যে কথার দ্বারা যেন তোমার অলির কাছে নিয়ে যেন অন্তত পৌঁছায় দিতে পারি। যাই আল্লাহ জীবনে কিছু করতে পারে না, ওই কারণ বাজার থেকে একটা নতুন বাইক নিয়ে তোমার অলির কাছে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের সকল ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, নেক হায়াত দান করে, সুস্থ আমিন আমিন। আর বেশি বেশি করে আমার আপনার শাইখ মুর্শিদ সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ চিন্তা করি মাঝে মধ্যে গ্রাম থেকে গ্রাম, কোন জেলায়, কোথা থেকে কোথায়, দিন রাত 24টা ঘন্টা আল্লাহ তোমার ইউরিকে তুমি নেক হায়াত দান করো, আমিন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো এবং তোমার এই অলির সকল কাজের চিন্তা আল্লাহ তুমি নিজে হয়ে যাও। আমিন। আমার সাহিত্য কোরআনের শরীফের বাইরে তিনি চলেন না, হাদিস শরীফের বাইরে তিনি চলেন না। কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে ডাকতেছে। আল্লাহ তোমার এমন একজন বন্ধু, তার নেক হায়াত সুস্থতা তোমার কাছে চাই। আল্লাহ তুমি তোমার এই বন্ধুকে কবুল করে নাও। মালিকের দরবার শরীফের আমাদের যত ফিরবে আছে আল্লাহকে সবাইকে তুমি কবুল করে নাও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও। আমিন। যারা বিপদ আছে আল্লাহ তুমি বিপদকে তাড়ায় দাও। আমিন। আল্লাহ যাদের কারো অশান্তি আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। অনেক ফিরবে যে ভাই ব্যবসা বাণিজ্য খুব খারাপ, সংসার চলতে কষ্ট হয়। আল্লাহ তোমার তো আসে, তোমার তো পাগল, ওরা তো তোমার নামে জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, দুরূদ শরীফ পড়ে। আল্লাহ তোমার এই নেককার বান্দাগুলোকে জাকির বান্দা যারা আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য তুমি বাড়ায়া দাও। ব্যবসা বাণিজ্য বিপদ হয়েছে আল্লাহ বিপদকে করায়া দাও। আল্লাহ অনেকে ঋণ দিয়েছে আল্লাহ ঋণগুলিতে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মনে শান্তি দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।